চলে এলাম আজকে একটা নতুন টেক ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি আপনাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে নতুনভাবে চালনা করছেন, বা ইউটিউব চ্যানেল হয়তো আপনি নতুন ক্রিয়েট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ আপনারা অবশ্যই যারা ইউটিউব চ্যানেল নতুন করে খুলেছেন, বা যারা হয়তো 1 বছর 2 বছর কাজ করছেন, তাদের জন্য আমি প্রতিনিয়ত কিছু না কিছু নতুনত্ব টিপস নিয়ে আসার চেষ্টা করি, যেটা আপনাদের কাজে লাগে। তো আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আপনারা জানেন যে আপনাদের যে চ্যানেল সেটা চালাতে গেলে, অর্থাৎ ইউটিউব চ্যানেল চালানোর জন্য আমাদের কিন্তু একটা অ্যাপস লাগে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো এই ওয়াইটি স্টুডিওটা আপনার অবশ্যই আপনার চ্যানেল হিসেবে রাখা আছে, যেটা দিয়ে আপনি অনেক সব রকম কাজ করছেন ইউটিউবে। তো এই ওয়াইটি স্টুডিওটা কোনো অপব্যবহার আপনি করছেন না তো? যদি আপনি এই ওয়াইটি স্টুডিওর অপব্যবহার করেন, বা যদি এই ওয়াইটি স্টুডিওটা দিয়ে আপনি সঠিক কাজ সঠিক সময় না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। কারণ আপনার চ্যানেলটি কিন্তু দিন দিন ধ্বংসের দিকে যেতে পারে। আপনার ইউটিউব চ্যানেলের ক্ষতি হতে পারে যদি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আপনি সঠিক প্রয়োগ সঠিকভাবে না করেন। তাই জন্য আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওই আমরা আপনাদের জানাবো যে একটা ওয়াইটি স্টুডিও আপনাদের একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করতে পারে। একটা ওয়াইটি স্টুডিও আপনার চ্যানেলের যে রিচ কিভাবে বাড়িয়ে দিতে পারে। একটা ওয়াইটি স্টুডিও কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করে দিতে পারে। কখন কোন ভিডিওটা ভাইরাল করবে সেটা কিন্তু ওয়াইটি স্টুডিও আপনাকে বলে দেবে। আপনি হয়তো জানেন না, আপনি হয়তো দেখেননি, আপনি হয়তো বুঝতে পারেননি, বা আপনি হয়তো বিস্তারিত কোনো পন্থা অবলম্বনই করেননি, বা বুঝতেই পারেননি। তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন, কারণ আমরা আমাদের যে ইউটিউব স্টুডিও রেখেছি, ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যে কর্মগুলো করি, সেগুলো ছাড়াও আরও বেশ কিছু অপশান রয়েছে, যেগুলো আমাদের জানতে হবে এবং দেখতে হবে। তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর আপনারা কি করেন, ওয়াইটি স্টুডিওটা প্রত্যেক দিন সকালবেলা খোলেন আর দেখেন যে কত ভিউজ হয়েছে, কত হলো ওয়াচ টাইম, এটাই দেখেন, কত সাবস্ক্রাইবার হয়েছে। তো এইগুলো আপনি দেখছেন, কিন্তু আপনার আদৌ কি এতে কোনো কাজ হচ্ছে? আপনি যদি প্রতিনিয়ত ওয়াইটি স্টুডিওটা খুলে খুলে এইগুলোই দেখে যান, আর যদি কোনো পন্থা অবলম্বন না করেন, ইউটিউবের যে আপডেটগুলো দিচ্ছে, ঠিক কখন কোন সময় ভিডিও আপলোড করতে হবে, কখন কোন ভিডিওটা আপলোড করতে হবে, কোন ভিডিওটা আপনার ট্রেন্ডিং মোডে চলছে, কখন কোনগুলো কোন ট্যাগগুলো আপনার ওখানে ইউজ করতে হবে, যদি এগুলো আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সুরক্ষিত ঠিকঠাক হচ্ছে না, এবং গ্রো আপ হচ্ছে না, ভাইরাল হচ্ছে না। যদি এই ধরনের কোনো সমস্যার আপনি পড়েছেন, বা আপনি এগুলো বুঝতে পারছেন না, আপনি প্রতিনিয়ত এই ভুলগুলোই করে যাচ্ছেন, তাহলে ওয়াইটি স্টুডিওর কাজগুলো শিখে নেবার জন্য, জানার জন্য আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আমরা বিস্তারিত আপনাদের দেখাবো, যতটা পারা যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যদি এই ভুলগুলো আপনি প্রতিনিয়ত করছেন, তাহলে ওয়াইটি স্টুডিওটা আপনার কিন্তু অনেক বড় ক্ষতি করে দিতে পারে, বা ক্ষতি করছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনার চ্যানেলকে। তাই একটু বোঝার চেষ্টা করুন, সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করুন। আমরা একদম বিস্তারিতভাবে চলে যাব, তার জন্য আমরা কিন্তু আমাদের যে চ্যানেল সেটাই আগে যেতে হবে। তো আমরা চ্যানেল সেকশনে যাব, আর আপনাদের বিস্তারিত দেখাবো। আপনারা অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আমাদের ব্লগ চ্যানেল আছে, আপনারা জানেন, সেটা দিয়ে দেখাবো আমরা কি পাই একটা ওয়াইটি স্টুডিওর মধ্যে। আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেকগুলো অপশন পাই। আমরা যদি কন্টেন্টে চলে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে কন্টেন্টে 3 রকম অপশন আছে। একটা লাইভ করলে তার আলাদা কন্টেন্ট ভাগ করা আছে, শর্টের আলাদা কন্টেন্ট ভাগ করা আছে, আর বড় ভিডিও যে ভিডিওগুলো করি তার আলাদা কন্টেন্ট ভাগ করে দেওয়া আছে। কোন ভিডিওটা কত ভিউজ পেয়েছে, কিভাবে এগোচ্ছে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পাই। আমরা যদি মেন মনিটাইজেশন সেকশনটা আর্ন সেকশনটাই চলে যাই, তাহলে আমরা এখান থেকে কিন্তু যদি এটা মনিটাইজ চ্যানেল বলে, এটা আপনাদের ওয়াচ টাইম দেখাতে পাচ্ছি না, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে সবগুলো শো করে, কত ওয়াচ টাইম হয়েছে, কত আপনার সাবস্ক্রাইবার হয়েছে, সেগুলো কিন্তু এখানে শো করে। আর যদি আমরা মেন পয়েন্টগুলোয় চলে যাই, তাহলে কিন্তু অ্যানালিটিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অ্যানালিটিক্সে যাওয়ার পর আমরা কিন্তু চলে যেতে পারি কন্টেন্ট। আর কন্টেন্টে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো এই ভিডিওগুলো কিভাবে র্যাঙ্ক করছে, কোন ভিডিওগুলো র্যাঙ্ক করছে, সেগুলো কিন্তু এখানে কিছুটা আমরা দেখতে পাই।
যেমন হাউ ভিউয়ার্স হয়, যে ভিউগুলো আসছে, ভিউয়ার্সটা কীভাবে আসছে, শর্টসের মাধ্যমে আসছে, ইউটিউব সার্চের মাধ্যমে আসছে, সাজেস্টের মাধ্যমে আসছে, ব্রাউজ ফিচারের মাধ্যমে আসছে, আদার্স ফিচারের মাধ্যমে আসছে, কত পার্সেন্টেজ আসছে, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমরা এখান থেকে চলে যাই ঠিক অডিয়েন্স সেকশন, তাহলে এই অডিয়েন্স সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য। কারণ আমরা ভিডিওগুলো তৈরি করি আর ভিডিওগুলো সঠিক টাইমে পোস্ট করি না, যার জন্য কিন্তু ভিডিও অনেক সময় ভিউজ হয় না। তো এখানে অডিয়েন্স সেকশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন, একটু লেন্দি হতে পারে কিন্তু এখানে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন এই অডিয়েন্স সেকশনটায় যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে ঠিক কটার সময় ভিডিও আপলোড করা উচিত। দেখতে পাচ্ছেন এখানে সেকশনটা রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপ আর হচ্ছে একদম একটা হালকা কালার দেখতে পাচ্ছি। ডিপ কালারগুলোই কিন্তু অডিয়েন্স সেই সময় থাকে। তো এখানে টাইমগুলো আমরা এখান থেকে সাজেস্ট করে নিতে পারি। বারগুলো কিন্তু ওপরে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাঁদিকে কিন্তু দেখা যাচ্ছে টাইমিংগুলো একটা করে দেওয়া আছে। তো 5টা অনুষ্ঠান মানে 6টা থেকে আমরা ধরতে পারি, 11টা অনুষ্ঠান 12 থেকে ধরবো, তারপর 17টা অনুষ্ঠান মানে 6টা থেকে আমরা ধরবো। তো এইভাবেই কিন্তু আমরা দেখতে নিতে পারি যে কখন কিন্তু এখানে অডিয়েন্স আমাদের চ্যানেলে বেশি আছে। জাস্ট আমরা আবার ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর কিন্তু আমরা এখানে দেখব যে কোন বয়সের মানুষরা আমাদের চ্যানেলটিকে দেখছে। এজ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন যে কত কত বয়সী দেখাচ্ছে। এখানে 18 থেকে 24, 23 থেকে 25 থেকে 34, 35 থেকে 44, আর 45 থেকে 54, 55 থেকে 64, কত পার্সেন্টেজ দেখছে কোন বয়সের মানুষরা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। জেন্ডার, মেল কত পার্সেন্ট দেখাচ্ছে, ফিমেল কত পার্সেন্ট দেখছে, সেগুলো সব দেখাচ্ছে। কোথাকার মানুষ দেখছে, ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আর নট সাবস্ক্রাইবার কত দেখাচ্ছে, সাবস্ক্রাইবার মানুষ কত দেখছে, এরকম দেখাচ্ছে। এছাড়াও কিন্তু চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, এই চ্যানেল যে ওয়াচ করছে কোন অডিয়েন্সগুলো করছে, এই চ্যানেলগুলোর সাথে এই চ্যানেলের যে অডিয়েন্স তারাও কিন্তু এখানে ওয়াচ করছে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার ফরম্যাটস দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, যদি আমরা এখানে একটা ক্লিক করে দিই তাহলে আমরা কিছু এখানে দেখতে পাচ্ছি না আলাদা করে। তো জাস্ট আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর কিন্তু আমরা যে জিনিসটা আমাদের দেখাবো ওভারভিউতে যাব। আর ওভারভিউতে চলে যাওয়ার পর আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গেট আইডিয়াস ফর ইওর নেক্সট ভিডিওস, এই যে একটা আইডিয়া ইউটিউব আমাদের দিচ্ছে যেখান থেকে পরবর্তী ভিডিও আমরা কিন্তু তৈরি করতে পারি। অর্থাৎ একটা চ্যানেলকে গ্রো করার জন্য নেক্সট কোন ভিডিওটা দেওয়ার দরকার সেটা কিন্তু ইউটিউব আমাদের দেখিয়ে দিচ্ছে এই ওয়াইটি স্টুডিওর মধ্যে দিয়ে। তাই সেই পয়েন্টে আমরা এবার আপনাদের দেখাবো। তো গেট আইডিয়াস ফর ইওর নেক্সট ভিডিও, এই জায়গাটায় যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বি ইন্সপায়ার্ড বাই ইওর অডিয়েন্স, হোয়াট উড ইওর 65.1K রিসেন্ট ভিউয়ার্স ওয়ান্ট টু সি। এবার একটু করে সাইটে স্ক্রল করতে হবে। সাইট স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি ওর চ্যানেলস দ্যাট দে আর ওয়াচিং, কন্টেন্ট ক্লিকস করছে, দেখতে পাচ্ছেন কোন চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো দেখাচ্ছে। তো শ্রী শ্রী রাধাকৃষ্ণ চন্দ্র টিম, এই যে চ্যানেলটা আছে, কিশোর টাসা, তো এই চ্যানেলগুলো কিন্তু ওয়াচ হচ্ছে বেশি। তাই এর উপর ভিত্তি করে যদি ভিডিও থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাও গ্রো হবে। তো ইউ ক্যান অলসো গেট আইডিয়াস ফ্রম আদার ভিউয়ার্স, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটা স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি পপুলার সার্চেস ফর ইউর টপিক। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাস্ট 28 দিন 28 ডেজ পপুলার সার্চ, জনপ্রিয় সার্চ হচ্ছে আমার এই চ্যানেলে 28 দিনে কি আছে, আরডি ফ্যাশন, শান্তিপুর নিউ ভিডিও, শান্তিপুর নিউ শাড়ি কালেকশন, শান্তিপুর শাড়ি হোলসেল লো প্রাইস, এই যে টাইটেলগুলো আছে, এই যে টপিকগুলো রয়েছে, এর উপর ভিত্তি করে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিউজ হবে। সেটা কিন্তু পপুলার সার্চ আমার চ্যানেলে হচ্ছে, মানে এরাই কিন্তু এখানে দেখছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রিলেটেড ভিডিও কিন্তু বানাতে হবে। তাহলে আপনাদের চ্যানেলটিও আপনি এভাবে দেখে নিতে পারেন। যদি এরকম কোনো অপশন থেকে থাকে সেই ধরনের ভিডিও যদি আপনি বানাতে পারেন তাহলে আপনারও ভিউজ হবে। আরেকটা স্ক্রল করলে ভাই অ্যান্ড রেজাল্ট ফর দোজ সার্চেস, আইডি ফ্যাশন শান্তিপুর, দেখতে পাচ্ছেন এই পুরো শান্তিপুর শাড়ি মার্কেট। তো জাস্ট শাড়ি হোলসেল বিগেস্ট মার্কেট, এগুলো কিন্তু শো করে। অর্থাৎ শাড়ির ওপর ভিত্তি করে যদি আমি এখানে ভিডিও দিতে পারি তাহলে কিন্তু ভিউজ হবে। আপনার চ্যানেলটিও আপনি এভাবে দেখে নিতে পারেন যে আপনার কিন্তু কোন আইডিয়াগুলো এই মুহূর্তে কাজ করবে দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে আমরা যদি আরেকটা স্ক্রল করি, নাও মেক ইট ইওর ওন। তো এখানে সেই একই জিনিস শাড়ির ওপরই কিন্তু এখানে ভিডিও চাইছে, বিভিন্ন রকম ব্যানার কিন্তু এখানে ভেসে আসছে। আর তারপরে একটা স্ক্রল করলে ফাইন্ড মোর ইন্সপিরেশন উইথ দ্য রিসার্চ টুল, এক্সপ্লোর ভিডিও আইডিয়া।
তো জাস্ট এক্সপ্লোর করার জন্য আবার পাঠিয়ে দিল। তো এখান থেকে আমরা কিন্তু ট্রেন্ডস, এই যে ট্রেন্ডসের ক্ষেত্রে আমরা চলে গেলে দেখতে পাই যে কি কি ভিডিও শো করাচ্ছে। দেখুন টপ সার্চ কি হচ্ছে আমার এখানে, আরডি ফ্যাশন শান্তিপুর নিউ ভিডিও। এছাড়াও আমরা কিন্তু এখানে পাচ্ছি শান্তিপুর নিউ শাড়ি কালেকশন, আর এখানে পাচ্ছি শান্তিপুর কুর্তি হোলসেল মার্কেট। তো এই রিলেটেড যদি ভিডিও আমি এই মুহূর্তে বানাই তাহলে কেমন চলবে, এটা জানার জন্য আমাকে আরডি ফ্যাশন শান্তিপুর নিউ ভিডিওর উপর একটা ক্লিক করতে হবে। জাস্ট আমরা যদি ক্লিক করি লো ইন্টারেস্ট মানুষের আছে এটা দেখাচ্ছে। এখানে কিছু টেক্সটাইলসের ভিডিও কিন্তু চলে এলো, দেখতে পাচ্ছেন শান্তিপুর কুর্তি হোলসেল মার্কেট, এটার উপর একবার ট্রাই করে দেখতে পারি আমরা। এটাও কিন্তু ভেরি লো ইন্টারেস্ট, এটার উপর লো ইন্টারেস্ট। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি নাইটি কুর্তি হোলসেল, এটাও কিন্তু লো ইন্টারেস্ট। তাহলে আমরা কিন্তু ওখানে পেয়েছিলাম ওই রিলেটেড ভিডিও, কিন্তু এখানে পাচ্ছি খুব একটা সার্চেবল হচ্ছে না। তাহলে কিন্তু আমাদের আরও একটু এখানে দেখতে হবে মৌমিতা টেক্সটাইল শান্তিপুর, এটাও কিন্তু ভেরি লো এর ওপর আছে। কিন্তু এখানে যতই এখানে লো ইন্টারেস্ট থাকলেও এখানে কিন্তু একটা কথা বলতেই হবে যে এই যে লো ইন্টারেস্ট থাকা সত্ত্বেও যেহেতু এরা এখানে সাজেস্ট করেছে, তাহলে আমরা যদি এর ওপর ভিত্তি করে ভিডিও দিই তাহলে কিন্তু ভিউজ হবে। তার প্রমাণ কিন্তু আমি একটা দেখাই। আমি রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম, জাস্ট কন্টেন্টে যাই, তো কন্টেন্টে গিয়ে আমি যেটা দেখাতে পারি, এখানে দেখুন আমরা কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম অলরেডি, সেটা হচ্ছে শান্তিপুর গোপনহাট শান্তিপুর শাড়ি মার্কেট। এটা 4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা অলরেডি 4 দিনে 200-র ওপর ভিউজ কাউন্ট করেছে। তারপরে অন্যান্য ভিডিওগুলো কিন্তু অতটা টানতে পারেনি। তাহলে এটা আমরা আশা রাখতে পারি যে শাড়ির ওপর কালেকশন নিয়ে যদি কোনো ভিডিও আমরা পোস্ট করতে পারি তাহলে কিন্তু এখানে ভিউজ হতে পারে, কারণ তারা কিন্তু সাজেস্টে রেখেছে সেই শাড়ি কালেকশনের ওপর ভিডিও, তাই জন্য সেটা কিন্তু আমরা অবশ্যই রাখতে পারবো। তো এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন, এগুলো করতে পারেন, আর এইগুলোর ওপর ভিত্তি করে আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে আরও গ্রো আপ করতে পারেন। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে, তার মধ্যে দিয়ে আমরা একটা ভিডিও আপনাদের দেখাবো। ধরুন এই ভিডিওটা আমি যদি দেখি, এটা জাস্ট রিসেন্ট আজকে পোস্ট হয়েছে। এই ভিডিওটার উপর যদি আমরা একটু দেখি তাহলে কি করব, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউয়ার্স, এখানে একদম পারফরমেন্স দেখাচ্ছে 10-এ 1। তাহলে এটা খুব ভালো আছে, গ্রিন কালার আছে, টিকটা ওপর দিকে আছে, ইন্সপিরেশন ক্লিক থ্রু রেট 2.7%, একটু মিডিয়াম আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে, এটা টাইমিংটা কম দেখছে, যদি আরেকটু বেশি দেখতো তাহলে এটা আরও ভালো হতো। কিন্তু এটার উপর আমি যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু ডিটেলসটা বেরিয়ে আসবে। 119টা ভিউজ হয়েছে কয়েক ঘন্টার মধ্যে। আর এই ভিডিওটা ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন করে দিয়েছে। আমি বারবার বলেছি যে একটা ইউটিউব ভিডিও একটা রিকমেন্ড ইউটিউব তখন করবে যখন রানিংয়ে 100টা ভিউজ কিন্তু পেয়ে যাবে, বা 24 ঘন্টার মধ্যে যখন 100টা ভিউজ হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব সেটাকে রিকমেন্ড করবে। এটা অলরেডি রিকমেন্ড করে দিয়েছে। এখন এটাকে দেখতে হবে টপ ট্রাফিক সোর্সে কি আছে, সাজেস্টেড পার্টি কিন্তু ভিডিওটা ভিউজ হচ্ছে, তারপর ব্রাউজ পেজে আছে, নোটিফিকেশন আছে, ইউটিউব সার্চ আছে, চ্যানেল পেজ আছে, তার মধ্যে বেশি ভিউজ হয়েছে সাজেস্টেড পার্টে। তাহলে এটা কিন্তু সাজেস্ট হচ্ছে কোনো ভিডিওর মধ্যে দিয়ে। আমরা রিচ লেভেলে চলে যাব, এই রিচে যখন চলে যাব তখন কিন্তু আমরা তলায় এখন দেখছি এটা এখন এই মুহূর্তে কিছু দেয়নি। এই রিচে কিন্তু আমরা অনেক কিছু অপশন পাবো, এই ভিডিওটা কীভাবে সাজেস্টেড হচ্ছে সেটাও কিন্তু দেখাবে, সেইগুলো কিন্তু ট্যাগে দিতে হবে, তবে কিন্তু ভিডিওটা আরও গ্রো হতে পারে। তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এনগেজমেন্টে যেতে হবে, কত মিনিট করে 1 মিনিট সাইটিস করে দেখছে, এগুলো আপনি কিন্তু দেখতে পাবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, আর দেখে নিয়ে সেই ধরনের কিন্তু কাজ আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ভিডিওটি কমপ্লিট করতে পারবেন। এবং যে মেন পয়েন্ট, যে একটা ওয়াইটি স্টুডিওর মধ্যে দিয়ে আপনি কিন্তু অনেক কিছু কাজ করতে পারেন। একটা ওয়াইটি স্টুডিও কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করে দিতে পারে, একটা ওয়াইটি স্টুডিও আপনার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, কীভাবে এগোবে তার পন্থাগুলো দেখিয়ে দিতে পারে। তাই ওয়াইটি স্টুডিওটি শুধুমাত্র সাবস্ক্রাইবার কত হলো, ওয়াচ টাইম কত হলো, কত রেভিনিউ হলো, জাস্ট এগুলো দেখার জন্য কিন্তু শুধু নয়। এই ওয়াইটি স্টুডিও থেকে কাজে লাগাতে শিখুন। এই ওয়াইটি স্টুডিওটার মধ্যে দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার একটা চ্যানেলকে, স্বপ্নের চ্যানেলকে অনেকটা গ্রো আপ করতে পারেন। আজকে কিন্তু অনেক পয়েন্ট আপনাদের দেখিয়ে দিলাম, যে পয়েন্টগুলো সত্যিই দরকারি পয়েন্ট। একটু দেরিতে ভিডিও আসছে কারণ অনেক কাজ রয়েছে, আপনারা জানেন। একটা মোটিভেশনাল চ্যানেল আমার ক্রিয়েট হয়েছে, যেটার উপর ভিডিও কিন্তু একদিন অন্তর আসে, আপনারা অবশ্যই দেখবেন। সেই চ্যানেলটার উপর অনেক রকম রিসার্চ চলছে, পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের সামনে। জাস্ট আপনাদের কৃপায় চ্যানেলটি অনেকটা গ্রো আপ হয়েছে। তো সঙ্গে থাকবেন, আর আপনারাও কিন্তু একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। অবশ্যই বলবো যে যদি আপনার চ্যানেলে
কোনো সমস্যা থাকছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে সুরক্ষিত করুন এবং একটা গ্রো আপ করার চেষ্টা করুন, যে ভিডিওকে ভাইরাল করার চেষ্টা করুন। আজকে আমাদের টপিক ছিল এটাই। আর কতটা আপনাদের বোঝাতে পারলাম জানি না। যদি কোনো বুঝলে সমস্যা থেকে থাকে জাস্ট একটা কমেন্ট করবেন, জানাবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সঙ্গে থাকবেন। আমরা খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অবশ্যই পারলে ভিডিওটিকে 100 লাইক অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।